হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা বানানা মিল্কশেক। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিল্কশেক হলে যেন আর কিছুই দরকার হয় না, এবং সেই মিল্কশেকটা যদি হয় বানানা মিল্কশেক তাহলে তো আর কথাই নেই। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বানানা মিল্কশেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ব্লেন্ডারে দুটি কলা স্লাইস করে কেটে দিয়ে দিব। আপনারা মিল্কশেকটা কয়জনের জন্য বানাবেন সেটা বুঝে আপনারা কলাটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। কলাগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 500 গ্রাম পরিমাণ জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে মিল্কশেকের টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক না থাকলে আপনারা চিনিও দিতে পারেন। কনডেন্সড মিল্কটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আইস কিউব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিল্কশেকটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মিল্কশেকটা সার্ভ করার জন্য এখানে আমি 2টি গ্লাস নিয়েছি। এখন আমি গ্লাসগুলোর মধ্যে পরিমাণ মতো আইস কিউব দিয়ে দিব। এই বানানা মিল্কশেকটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততই বেশি মজা হবে। এখন আমি পরিমাণ মতো মিল্কশেক গ্লাসে দিয়ে দিব। মিল্কশেকটা সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে। অনেক বাচ্চারা আছে যারা দুধ এবং কলা খেতে চায় না, তাদেরকে এই বানানা মিল্কশেকটা বানিয়ে দিলে কিন্তু তারা খুব মজা করে এই মিল্কশেকটা খাবে। এই বানানা মিল্কশেকটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি মিল্কশেক। এই বানানা মিল্কশেকটা কিন্তু আপনারা অল্প উপকরণে খুবই সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আপনারা আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।